আমার কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব HTML এর SVG নিয়ে। SVG এটা হলো আমাদের 4 নাম্বার পর্ব। এই পর্বে আমরা দেখব লাইন কিভাবে ড্র করতে হয় SVG দিয়ে। ওকে, তো চলুন আমরা কোডে যাই। ভিএস কোড ইনসাইডারে যাব। ইনসাইডারে গিয়ে আমি ডাইরেক্ট ফাইলগুলো কেটে নিয়ে আমি ওকে গুড। তো ইনসাইডারে গিয়ে আমি কি করব? প্রথমে একটা SVG ট্যাগ নিয়ে নিব। আমি যদি বড় করি এটাকে, আমার এডিটরটাকে বড় করলাম, আমি এসভিজি ট্যাগ নিব, এসভিজি শুরু করলাম, শেষ করলাম। এরপরে কোনো একটা লাইন ড্র করতে হলে আমরা এতদিন কি শিখছিলাম? এতদিন শিখছিলাম রেক্টেঙ্গেল নিয়ে। রেক্টেঙ্গেল লিখতে হয় রেক দিয়ে, তারপর সার্কেল লিখতে হয় কি সার্কেল দিয়ে, তারপর আর কি শিখছিলাম ইলিপস নিতে হয় ইলিপস নিয়ে। এখন আমরা শিখব লাইন নিয়ে। কি নিয়ে? লাইন। কীভাবে লাইন ড্র করতে হয়। ওকে, এই জন্য আমাকে কী নিতে হবে? LINE লাইন নামে একটা ট্যাগ দিতে হবে, শুধু LINE লাইন, আর কিছু লাগবে না। এভাবে ক্লোজ করলে হবে না, আপনাকে কী করতে হবে? আপনাকে এভাবে ক্লোজ করতে হবে। ক্লিয়ার? গুড। এখানে 4টা অ্যাট্রিবিউট আছে, যে 4টা অ্যাট্রিবিউট আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে এই 4টা অ্যাট্রিবিউটের কী কী কাজ। যেমন এটা হচ্ছে x1 x2 y1 y2। কি বললাম? x1 x2 y1 এবং y2। ওকে, এগুলোর কোনটার কী কাজ আমরা আগে দেখি। x1 মানে হচ্ছে এক্স অক্ষ বরাবর তার পজিশনটা কি, স্টার্ট পজিশনটা কি, এবং x2 হচ্ছে এক্স অক্ষ বরাবর এন্ড পজিশনটা কি, মানে শুরুটা কোত্থেকে শেষটা কোত্থেকে। এক্স অক্ষ বরাবর শুরু কোত্থেকে, এক্স অক্ষ বরাবর শেষ কোত্থেকে। এবং y1 মানে হচ্ছে y অক্ষ বরাবর শুরু কোত্থেকে এবং y2 হচ্ছে শেষ কোত্থেকে, মানে কি স্টার্ট এন্ড। স্টার্ট এন্ড, বুঝতে পারছেন ব্যাপারটা? মানে এক্স অক্ষ বরাবর স্টার্ট আর এন্ডটা, আর ওয়াই অক্ষ বরাবর স্টার্ট আর এন্ডটা। ওকে, কুল। আমরা যদি একটু কোডে যাই, আমি যদি বলি এক্স অক্ষ বরাবর তুমি শুরু হবা 0 থেকে, গুড। এক্স অক্ষ বরাবর তুমি শেষ হবা 200 বরাবর। দেখি কি হয়। ডাবল ক্লিক করে ওপেন করব, না কিছু দেখা যাচ্ছে না, কারণ ওই যে আপনাকে ওয়াই অক্ষ বরাবরটা নিতে হবে। সো ওয়াই অক্ষ নিতে হলে আমাকে কি নিতে হবে? y1। তাহলে ওয়াই অক্ষ বরাবর শুরু থেকে, আমি যদি বলি ওয়াই অক্ষ বরাবর শুরু 0 থেকে, এবং ওয়াই অক্ষ বরাবর শেষ থেকে হবে, ওয়াই অক্ষ বরাবর শেষ হবে 200 থেকে। সেভ দিলাম, রিলোড দিলাম, না দেখা যাচ্ছে না। তাহলে ভুল কোথায়? x1 x2 হচ্ছে না তো। এর কারণ হচ্ছে আপনাকে স্ট্রোক দিয়ে আসতে হবে। স্ট্রোক ছাড়া আপনি কীভাবে বুঝবেন লাইনটা? STROK, স্ট্রোক। আমি স্ট্রোকের কালারটা দিয়ে আসি, কী দিব? স্ট্রোকের কালারটা দিয়ে আসি রেড, এবং স্ট্রোক উইড দিয়ে আসবো, কী দিয়ে আসবো? উইড 30 দিয়ে আসলাম স্ট্রোক উইড। ওকে, তো সেভ দিলাম, রিলোড দিই, এই যে আমাদের স্ট্রোকটা দেখা যাচ্ছে। আমি যদি এটা একটু চাপাই দিই, তাহলে আমরা দেখতে পারবো আসলে কোন ট্যাগের কী কাজ। আমি একটু ভিউ ওয়ার্ড র্যাপটা করে নিই, যাতে করে এবার ভেঙে দেখায়। আচ্ছা, সো কী করলাম? x1 বললাম যে 0, x2 বললাম 200। আচ্ছা, এখানে 200 না বলে আমি যদি 100 বলে কি হয়? এই যে ছোটো আসছে। আমি যদি বলি না 100 না, এটা হবে 50, তাহলে কি হয়? এই যে বুঝে গেল। y1 y2, সরি 1 বলছি আমি, এখানে বলবো y2 বলে হবে। মনে রাখবেন x1 x2 y1 y2। ওকে, সো রিলোড দেন, এই যে এরকম দেখাচ্ছে, বুঝতে পারছেন? আমি আবার বলি x1 0, y2 দিলে কি হয়? y2 যদি আমি 100 দিই, আর স্ট্রোক উইডটা আমি একটু কমায় রাখি, 20 রাখি, সরি 100, এটা রিলোড দিই, এই যে এতে। তার মানে কি দেখেন, আপনি খেয়াল করেন যে x2 ভ্যালুটা চেঞ্জ করলে কোথায় গিয়ে ইফেক্ট হচ্ছে। হ্যাঁ, আমি যদি বলি 80 এভাবে হচ্ছে, আমি যদি বলি 70 এভাবে হচ্ছে। তার মানে কি এক্স অক্ষ বরাবর তার শেষটা কোথায় হবে সেটা ডিফাইন করে x2 দিয়ে, যে এটা এই জায়গাটা ইফেক্ট করতেছে। বুঝে গেল? ওকে, ওয়াই দিয়ে কি হয় দেখি। ওয়াই 200, তো আমি যদি ওকে বলি 100, সেভ দিলাম, রিলোড দিই, এই যে ওয়াই হয়ে যাচ্ছে।
না, আমি y2 100 দিব না, আমি y2 150 দিব। কি হয় দেখি। ও আচ্ছা আচ্ছা, এরকম। আচ্ছা না, 150 না, আমি কি দিব, 300। সেভ দিলাম, রিলোড দিলাম। ও আচ্ছা, ব্যাপারটা বুঝতে পারছেন যে কোথায় কি কাজটা হচ্ছে। এভাবে ভ্যালু চেঞ্জ করে করলে আপনারা বুঝতে পারবেন যে কোথায় কি কাজ হচ্ছে। হুম। তারপর আপনারা যদি এখানে স্ট্রোক ড্যাশ অ্যারে দিয়ে আসতে চান, 10 10 দিয়ে আসলাম। এই দেখেন, অনেক সুন্দর হয়েছে না এটা, অনেক সুন্দর হয়েছে। বুঝতে পারছেন যে লাইন দিয়ে কীভাবে লাইন ড্র করতে হয়। এভাবে আপনি এখানে লাইন ড্র করতে পারবেন, সার্কেল ড্র করতে পারবেন, রেক্টেঙ্গেল ড্র করতে পারবেন, ইলিপস ড্র করতে পারবেন। এগুলোর সমন্বয়ে আপনি একটা ইমেজ খুব সহজেই তৈরি করতে পারবেন। মজার ব্যাপার হলে দেখেন, মজার ব্যাপার হলে এটাকে কিন্তু জুম যতই করেন এটা কিন্তু ফাটবে না। হ্যাঁ, ইমেজটা কিন্তু ফাটবে না। দেখেন আপনি জুম যতই করেন, জুম যতই করেন কিন্তু ফাটবে না। কারণটা কি, এটা ভেক্টর বেস ইমেজ। কি বেস? ভেক্টর বেস ইমেজ, যেটা কি না জুম করলেও ফাটবে না। ইভেন আপনি যদি প্রিন্ট করেন তাতেও কোয়ালিটি কোনো লুজ হবে না, কোয়ালিটি কোনো খারাপ হবে না। বোঝা গেল? এটাই হচ্ছে এসভিজির মজা। তো আজকে এটা ছিল লাইন নিয়ে। নেক্সট নতুন কোনো টপিকস নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।